নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ আমরা দিনভর নজর রেখেছি রেমালের আপডেটের উপর। বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল আজ রাত 11টা থেকে রাত 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বাংলায় ঘূর্ণিঝড় রেমালে ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে এবং দিনভর সেই পুঙ্খানুপুঙ্খ তথ্য নিউজ 18 বাংলা তুলে ধরেছে আপনাদের সামনে। আর এই মুহূর্তে রনক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রতিনিধি রনকের কাছে যাব। রনক, তোমার থেকে একটু জানার চেষ্টা করব যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান কোথায় এবং ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ কত থাকছে? দেখো, যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ খেপুপাড়া যেখানে ল্যান্ডফলের সম্ভাবনা থাকছে সেখান থেকে ঘূর্ণিঝড় রেমেল প্রায় 190 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়াও সাগর দ্বীপের যে দক্ষিণাংশ সেখান থেকে প্রায় 180 কিলোমিটার দূরে এই রেমাল অবস্থান করছে এবং বাংলাদেশের এই খেপুপাড়ায় সম্ভবত ল্যান্ডফলের সম্ভাবনা থাকছে, যার জেরে কিন্তু ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনায় একাংশে ঝোড়ো হাওয়া বইছে এবং সেখানকার আবহাওয়ার অবনতি ইতিমধ্যে ঘটে গেছে এবং রেমেল 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল করতে পারে এবং যখন ল্যান্ডফল করবে তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যখন ল্যান্ডফল করবে তার পরোক্ষ প্রভাব কিন্তু শহর কলকাতার উপরেও পড়তে পারে। আজ সকাল থেকেই শহর কলকাতায় ভারী কোনো সময় অতি ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং যে দমকা ঝোড়ো হাওয়া প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু এই দমকা ঝোড়ো হাওয়া বইছে এবং যখন এই রেমাল ল্যান্ডফল করবে তারপরে কিন্তু এই হাওয়ার গতিবেগ ক্রমশ বৃদ্ধি পাবে। 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে এই ঝোড়ো হাওয়া চলে যেতে পারে, যার জন্য কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার একাধিক কর্মী রাস্তায় থাকবে যাতে করে কিনা কোনো রকম বিপর্যয় সামনে আসে তা মোকাবিলা করা যায়। এছাড়াও যে একেবারেই রনক, বোঝাই যাচ্ছে যে রেমাল সতর্কতায় ক্যাম্প কলকাতা পুরসভার। সারফেস উইন্ড স্পিড রিচিং 100 থেকে 110 কিলোমিটার, গাস্টিং টু 120 কিলোমিটার, সেটা হওয়ার সম্ভাবনা আছে নর্থ এবং সাউথ 24 পরগনাতে, দুটো 24 পরগনা। ইট ইজ নট অনলি সাউথ 24 পরগনা, অন্যান্য অনেকগুলি ডিস্ট্রিক্ট আছে, কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট মেদিনীপুর, এসব জেলাগুলিতে আপনার উইন্ড স্পিড 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ারের অ্যান্টিসিপেট করা হয়েছে। তার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইস্ট বর্ধমান এবং নদিয়াতে আপনার 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার দেওয়া হয়েছে এবং আরও যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে সেগুলিতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ারের আপনার ওয়ার্নিং দেওয়া আছে।